আমাদের দাদু আমাদের নানু আমাদেরকে যে খাবারের গল্প বলতেন সেই গল্প আজ শুধু গল্পই হয়ে গেছে। কিন্তু কেন? হয়তো আমরা অনেক বেশি চাই, হয়তো আমরা অনেক বেশি খেতে চাই, হয়তো আমরা অনেক বেশি খেতে চাই না। কারণটা আসলে কি? আমাদের স্বাস্থ্য আর আমাদের খাদ্য, এ নিয়েই আজ আমাদের গল্প। তাহলে চলুন আমরা গল্পটা দেখে আসি। একদিন পোড়া রুটি খাইলে কি হয়? একলা মানুষ আমি কয় দিক সামলাই। ফ্রিজ থেকে জানি কি তাড়াতাড়ি আনতে গেলাম, অমনি তো রুটিটা পোড়া লেগে গেল। আরে এই দুইটা পোড়া রুটি আমার কপালে জুটলো। বলা পারলে কি পোড়া রুটি দাম যায়? খাবো না। ঘরে আর আটা ছিল না? না। আমারে কইতা, আমি বাজারে যাইতাম। বাপরে বাপ, কি এমন পুড়ছে রুটিটা যে একদম মুখে দিতে পারতেছ না? একটু খালি কিনার ডানা পুড়ছে। কিনারটা পুড়ছে না? এই কিনার পোড়া রুটি তুমি খাও। যত মা, তুমিও না পারো। আবার পাতে পুরা দিলে রুটি দেওয়ার দরকার কি আছে? আমার এই দিতা আমি খাই। তুমি খাও। সারাটা জীবন জ্বালাইছে আমারে তোমার বাপে। আজকে রুটি পোড়া পাইছে, কাল তরকারি চুল পাইছে। আরে আমি এই খাওয়ান রেখে যাওয়ার অভ্যাস তো তার আজকে নতুন না। আবার আমি জানি না, শোনা তুমি আবার পাতে যেটা দিলা আমার এইটা, আমি তার খাওয়ানতে চাইতাম না। তুমি এখন জলদি জলদি খায় উঠো। তোমার আব্বা ঠিকই দোকান গিয়ে নাস্তা খায় নিবে। তুমি তো আর দোকান গিয়ে নাস্তা খেতে পারবে না। তুমি এখন জলদি খাও। তাছাড়া সন্তানের পাতে পোড়া রুটি দিতে নাই বাবা। এসব কথা তোমরা যে কই পাও? পাই, আমরা পাই। তুমি এখন জলদি জলদি খায় উঠো, খায়া গিয়া পড়তে বসো। বাজান, তুমি মার দুঃখ বুঝাইতে না বাবা। তোমারে কিন্তু অনেক বড় চাকরি করণ লাগবে, বুঝছো? ওই বাপটার মতন ফলের ব্যবসা করলো না। মামা যে চেষ্টাই করতাস। জলদি খাও। আরেকটু দিন যাই, এটা নিবা? একটু পুড়ছে কথা। মাসুদ, নাস্তা দে রে। পানিটা ভাবি কি দিলে আজকেও নাস্তা দেয় নাই বস? না রে, বাবির কি আর আমার দিকে নজর আছে? এখন খালি পোলার যত্ন আর পোলার যত্ন। তাহলে কাজ করেন, আরেকটা বিয়ে করে ফেলান। তোর মতো লাভ কি? ওই ঘরে বাচ্চা কাচ্চা হইব না? তা তো হইবই। তাহলে বউয়ের আদর যত্ন যতদিন বাচ্চা কাচ্চা না হয় ততদিন। এক বিয়ে করলে কি, তিন বিয়ে করলে কি, লাভ নাই। পানি রাখো। এই যে বস, খাই নিস তোর, আমি আলোতে যাবো, কাজ আছে। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না। আর খেয়াল রাখিস বয়ে বয়ে যেন না ঘুমায়। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, কোনের সময় তো একদম মাথা ঝুঁকায়, কাজের সময় তো নাই। এক ফাঁকে গিয়ে ওই দোকানের খবর নিয়ে যাবি, নতুন চালান আইলো কিনা। ঠিক আছে? না পা, আরে না, পোলার পরীক্ষা হলে তারপর যাবো না বেড়াইতে। না না, পড়াশোনার সময় তো কিছু এগুলো করা যাবে না। কি রে, কি
আমার একটা আপেল গাইতে দাও। খিদা লাগছে তোর? হ্যাঁ আপেল তো ঘরে নাই রে বাজান। কালকে রাইতে তো তোর বাবাই কোনো ফল ফ্রুট আনে নাই। তা আমি কি তোর নুডলস বানাই দিই? না না আমার আপেল খেতে মন হইতেছে। আপেলই খাবি? তাহলে তুই এক কাজ কর বাবা, একটু আব্বার দোকানে যা, কয়টা আপেল নিয়ে আয় যা। আচ্ছা যাইতেছি। একটু ঘুরা ঘুরা আসল লাগে বাইরের থেকে, যা। খালি খালি পড় পড়। কিরে রহিম ঘুমাইতে দিস কেন? বস আইলে কিন্তু বিচার দিমু। এই যে ভাই এটা একটা কথা বলে বিচার দিবেন কেন? তাছাড়া কাস্টমার থাকলে কি আমি ঘুমাই কন? বলছি কি ভাই দোকানে বইলে না শরীরে কেমন নেশা নেশা লাগে ভাই। আমার মনে হয় কি জানেন? কি মনে হয়? মনে হয় ফরমালিনের গন্ধে ঘুমের নেশা আছে। দূর বেটা ব্যাককল, ফরমালিনের আবার কোন গন্ধ আছে? এই বেটা ফরমালিনে গন্ধ থাকলে পাবলিক এটা কিন্তু পাবলিক আমাকে পেদা এই করে ফেলাইতো না বেটা। এটা অবশ্য ঠিকই কইছে, পাবলিক যদি বুঝতো তাইলে তো আমাকে ব্যবসায়ী হতো না। এই যে বুঝতে হবে ভাই একই যে আপেল দাও তো। আপেল নাই আপেল নাই, এই যে যে আপেল এগুলো তোমার দেওয়া নিষেধ আছে ভাইয়া, এটি বিক্রি হয়ে গেছে। কি হলো দাও আমার অল্প একটা দাও, আমার আপেল ভাই দিচ্ছ। আরে তুমি বুঝবা না, এগুলো তোমার দেওয়া নিষেধ আছে। যাও তো বসে নিষেধ। আধা কেজি দাও। আধা কেজি তো দূরের কথা, আধা 100 টাকা দেওয়া যেত না, নিষেধ আছে। দেও দি তো করে কি ওই থামা ভাইজান নিয়েন না, আমার চাকরি তো খাইবেন, বসাইলে তো আমার গালাগালি করবো। দেন তো ভাই কথা বলে শুনে না। কি করম ক ভাই নিয়েন না ভাই, ভাই ঝামেলা কইরেন না। এই যে মাসুদ ভাই আপনি তো দেখলেন, আমার কিন্তু কোনো দোষ নেই ভাই, বসাইলে একটু বুঝাই কইেন। আরে বেটা বসেরও বাড়াবাড়ি আছে, দুই না সব মানুষ খাইতেছে, খের পোলায় খালি মরে দেবো খাইলে না। এটা আরে কি বুঝাইছে? ভালো লাগে না। মা জানো রহিমটা যে কি পাজি, আমাকে আপেল দিতেই চায় না, বলে এগুলা বিক্রি আপেল দেওয়া যাবে না, পরে জোর করে আনে। বাজান তুমি জোর জবরদস্তি করতে গেলা কেন? একটু অপেক্ষা করতা, বাবা আইলে তারপর নিয়ে আই। আমার একটা কথা মাথায় গেছে না, বিক্রি আপেল বাসায় আনলে অসুবিধা নেই। তোমার এই ছোট মাথায় এত চিন্তা করার লাগতো না, তুমি কি আর করতে পারছো? যাও, আমি আপেল চাইতে আনতেছি। আমার ব্যারিস্টার ওই বসাইছে রে। রে বয়ে বয়ে ঘুমাস কেন? ঘুম না একটু জিমে। ভালো শরীরটা ভালো বস। আছে মোটামুটি। বস কিরে কিছু কবি? কাকুম ওই আহমেদ আইছিল দোকানে আপেল নেওয়ার লিগে। দেশ নাই তো, আজ নতুন চালান আইলে বাসার লাগে আগের থেকে কিছু আপেল আলাদা করে রাখতে হইব, বুঝছো? এইটা রাহুম নেই, কিন্তু আহমেদ তো জোর করে দোকান থেকে আপেল নিয়ে গেল। জোর করে নিয়ে গেল মানে? তুই মানা করছ নাই? মানা করছি, আমার কথাই শুনলো না ভাই। কও না তুই অক্ষণ এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে সরে যাবি। তোরা যেন এই দোকানে আর না দেখি, দূর আমার চোখের সামনে থেকে। সত্য সব ভাই, ওই দোকানের খবর কি? বস সব ঠিক আছে? চালান আইছে? হ্যাঁ হয়ে গেছে। এইটার জন্য আইসা না দেখি। আয় যা যা যা। আহমেদ কই? তোমার কোনো দোকানে কি আপেল আনছে কেন? অসুবিধা তুমি কি বুঝবা? ওই কি আপেল খাইছে? আহমেদ, আহমেদ, এই আহমেদ, আহমেদ, রাহেলা, আমার জন্য এক কাপ চা তৈরি করো। রাখো রাখো। শোনো এই আপেল তুমি খাইবা না, আমি রাতে তোমার লেগে ভালো আপেল আনো, তখন সেইগুলা খাইবা। কেন কি হইছে আব্বা? যে জিনিস দোকানে বেচতেছে সেটা আমি খাইতে পারবো না কেন? এত কিছু বোঝার মতো বয়স তোমার হয় নাই। বাকি আপেলগুলো কই রাখছো? মার কাছে। শোনো আহমেদ, এরপর আমি দোকানে না থাকলে আর কখনো আমার অনুমতি ছাড়া কোনো ফল ফ্রুট আনবা না, বুঝছো? না বুঝি নাই। দেখছো কত বড় বেয়াদব হইছে, কত বড় সাহস, আমার মুখে মুখে কথা। আব্বা আপনি তো বুঝায় এখন নাই, বুঝায় কইলেই তো বুঝি।
যে জিনিস আপনার দোকানে বিক্রি করতেছে সেটা আমি কেন খাইতে পারবো না? অন্যরা তো কিনা খাইতেছে, সেটাই তো বুঝতে পারলাম না। চুপ, একদম চুপ। এই বিষয়ে আর কোনো প্রশ্ন তুই আমারে করবি না, খবরদার। এই আহমেদ, বাবা আসো, তাড়াতাড়ি আসো। কখন থেকে ডাকতেছি, আসো আসো, তাড়াতাড়ি আসো। এই আহমেদ, আরে ফাউল তো ঠান্ডা হয়ে যাইতেছে। এই আহমেদ, আসো। এই যে, তোমার পোলার লেগে আপেল আনছি, নাও, যত খুশি খাওয়ায়। কি ব্যাপার, আহমেদ এখনো খাইতে হয় নাই? ডাকো ডাকো, আরে ডাকো। কখন থেকে তো ডাকতেছি ওরে, আসতেছে না, রাগ করছে, সারাদিন কিছু খায় না। কেন রাগ করছে কেন? ওই যে তখন তুমি আপেলটা ফালাই দিছো না। আহা, অহন তো আনছি, ডাকো ডাকো। আহমেদ, এ ও বাবা, আহমেদ, দাও না, তুমি একটু যাই ডাক দাও। এই যে বাবা আহমেদ, আসো। রাগ করছো বলে তখন যে তোমার আপেল খাইতে দিই নাই, এগুলা ভালা না, তোমার লেগে ভালা আপেল আনছি, খাইও। আব্বা, খালি আমার কথাটাই ভাবতেছো, আর তোমার দোকান থেকে যারা আপেল কিনে লয়, ফল কিনে লয় যায়, হ্যাঁ পোলা পানির কথা ভাববা না? ওই এত পাকনা কথা শিখছিস কই থেকে? এগুলা ভাবনা তোর এখন বয়স হয়েছে, খাইতে আয়, বয়। না, তোমার হারামের খাওয়ান আর খামু না। কি? রাহেলা, রাহেলা, এই এদিকে এসো। দেখো, শোনো তোমার পোলায় কি কয়। কি হয়েছে? এই তুই আয় তো, আয় আয়, খাইতে বস। আয়। বস এখানে, বস 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 বস। কখন থেকে ডাকতেছি বলে খাইতে আয় খাইতে আয়, কথা কানে যায় না তোর? তোমার সব কথা আমার কানে গেছে, এবার আমার কথাটা কান খুলে শুনে নাও। আমার আব্বা তার দোকানের ফলে ফরমালিন নামক বিষ মিশায়, যে বিষ আস্তে আস্তে মানুষের শেষ করে দেয়। আর এই ফল বীজটা আমার আব্বা অনেক টাকা লাভ করে, আর সেই টাকা আমরা পাই। আজ থেকে আব্বার খাওয়ান আর খামো না। এই, এই, হায় হায়, এটা ব্যবসা, তুই ব্যবসা কি বুঝোস? ব্যবসার আমি কিছু বুঝি না আব্বা, তো আপনি যখন আমার হাত থেকে আপেলের প্লেটটা ফালাই দিচ্ছেন তখনই আমার সন্দেহ ছিল। তারপর আমি কারণটা খুঁজে বাইর করছি। কাল থেকে মজুরি কিটি করে খামো, তারপর আপনি খাওয়ান খামো না। বাজান, বাজান তুই কি জানছিস কম্পিউটার থেকে? আমারে ক না কইলে কেমনে বুঝুম? আমি তো এগুলো কিছু জানি না বাবা। তোমার আব্বা না, তোমার আব্বা কি যাই না শুনে ফলে বিষ মিশাইবো? আব্বা যদি না জানতো তাইলে আমার ওই ফলগুলা খাইতে দিত। তার মানে আব্বা যাই না শুনে ফলে বিষ মিশায়। কথা কও, কথা কও এখন। ফলের কথার উত্তর দাও। তুমি যাই না শুনে এমন কইরা ফলের মধ্যে বিষ মিশাইতেছো? সি 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 সি। আমি জানি ফরমালিন বিষ, সবাই মিশায়, তাই আমিও মিশাই। বাবা, তুই আমার চোখ খুলে দিছিস। আমি আর কোনোদিন বিষ মিশাবো না। দরকার হলে একটু কম লাভ করুন, একটু কষ্ট করে চলুন, তাও বেশি লাভের আশায় আর কোনোদিন আমি ফলে ফরমালিন মিশাবো না। তোমরা আমার মাফ করে দিও। দেখলেন তো আমাদের জন্য বরাদ্দ হওয়া আয়ু ঠিক কতখানি ক্ষতির সম্মুখীন। আমরা আসলে জানি না কি করে, কখন, কিভাবে আমরা অসুস্থ হয়ে যেতে পারি, এবং আমাদের জন্য যে আয়ু বরাদ্দ ছিল তা নিমিষে নিঃশেষ হয়ে যেতে পারে। অজানা অচেনা কেমিক্যালস আমাদের আজকে সবচেয়ে বড় শত্রু। আমরা আসলে একটা স্বাভাবিক সুন্দর জীবন কিভাবে যাপন করতে পারি? আমরা যাই খাবো তাই আসলে আমাদের আয়ুকে বাড়াবে, বরং কমাবে না,
ঠিক তার জন্য আসলে কি করতে হবে আমাদের, ঠিক সেই কথাই বলার জন্য যাচ্ছি একজন স্পেশালিস্টের কাছে, দেখি উনি কি বলেন আমাদের। আমার দৃষ্টিতে আমাদের ফুডে কয়েক রকমের কেমিক্যালস প্রবলেমেটিক্যাল, এবং এই কেমিক্যালসগুলো আমি এক এক করে বলে যাই আর কি। যেমন আর্সেনিক একটা পেরেনিয়াল প্রবলেম, লেড কন্টামিনেশন একটা প্রবলেম। এই লেডটা গাড়ির ধোঁয়ার বা গাড়ির এক্সস্ট থেকে আসছে, এবং পথের পাশে তরকারিওয়ালা বসে আছে, গাড়ি চলে যাচ্ছে, যে গাড়ির থেকে এক্সস্ট এমিশন হচ্ছে, সেখান থেকে এমিশন প্রোডাক্ট বাই প্রোডাক্টগুলো যার মধ্যে লেড আছে, অন্যান্য কার্সিনোজেনিক কেমিক্যাল আছে, এগুলো তরকারিওয়ালা তরকারিতে পড়ছে, বা ফলওয়ালার ফলে পড়ছে, বা রাস্তার পাশে হোটেল রেস্টুরেন্টে খাবারে পড়ছে। ফুড কালার, তরমুজের মধ্যে ইঞ্জেকশন দিয়ে লাল রং মিশিয়ে দেওয়া হচ্ছে, লিচু লাল রঙে ডুবিয়ে দেওয়া হচ্ছে, এবং এটা অ্যাকচুয়ালি ফুড কালার বলাটা ভুল হবে আমার, এটা টেক্সটাইল কালার, যেটা বডির জন্য হার্মফুল। ইনডিসক্রিমিনেট ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স, আমরা মাছের খাবারে, মুরগির খাবারে, গরু ছাগল সবার খাবারে আমরা লো ডোজে অ্যান্টিবায়োটিক দিচ্ছি, যার জন্য আস্তে আস্তে যেটা হচ্ছে আমাদের এখানকার মাইক্রো অর্গানিজমগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আমরা বলতে পারি যে সরকার আমাদের সচেতন করে দিন, তো এটা বললে চলবে না, আমাদের সচেতন হতে হবে পরিবারের মধ্যে দিয়ে। আমাদেরকে দুই ব্যাপারে সচেতন হতে হবে। এক ব্যাপারে সচেতন হতে হবে যে কিভাবে আমরা ক্ষতিকর খাবার খাওয়াটা আমরা অ্যাভয়েড করতে পারি। আরেক ব্যাপারে সচেতন করতে হবে যে কোনো ক্ষতিকর জিনিস খাবারের মধ্যে না মেশানো। এখন আমরা আসলে কি করব? প্রোটিন বার খাবো, মোর কেমিক্যালস, তাই করব। আমরা ভুলে যাব গাওয়া ঘি দিয়ে গরম ভাত আর আলু ভর্তা খাওয়া। আমরা ভুলে যাব যেভাবে আমাদের বিশেষজ্ঞ বলছিলেন তার প্রিয় খাবার পুঁই শাক খাওয়া। আমরা কি ভুলে যাব? আমার মনে হয় তা না, বরঞ্চ আমরা সবাই মিলে ভাবতে পারি কিভাবে আমরা এই খাওয়ার অরাজকতা থেকে বাঁচতে পারি। চলুন সবাই মিলে যদি আমরা একসাথে হই, তাহলে পরিবর্তন আনা খুব বেশি কঠিন বোধ হয় না। আমাদের সাথে দর্শক যোগাযোগ করতে পারেন আমাদের নিচে লেখা ইমেইল আইডিতে। ভালো থাকুন, ভালো রাখুন চারপাশকে।